চট্টগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় সংকট কাটাতে মাঠ সংস্কার ও নতুন মাঠ তৈরির উপর জোর দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই মধ্যে অবমুক্ত করা হয়েছে কয়েকটি মাঠ। চট্টগ্রাম থেকে বিস্তারিত মোহসেনাত শেহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রামের পলো গ্রাউন্ড, প্যারেড মাঠ, কলেজিয়েট স্কুলের মাঠ সহ বিভিন্ন মাঠে একসময় দেখা যেত ফুটবল অথবা ব্যাট বলের প্রেমে মজে আছেন তরুণরা। কিন্তু নগরায়ন ও বাণিজ্যিক ব্যবহারের কারণে ধীরে ধীরে কমতে শুরু করেছে তা। সীমাবদ্ধ হয়ে এসেছে শিশু কিশোরদের খেলার জায়গা, সঙ্গে আছে মোবাইলের করাল গ্রাস। ফলাফল, এ শহরে দেখা দিয়েছে খেলোয়াড় সংকট। অথচ একটি সময় বাংলাদেশ ক্রিকেট ও ফুটবল দলে ছিল চাটগার একাধিক খেলোয়াড়। আমরা ছোট ছিলাম তখন তো পুরো চিটাগাঙে দেখা গেছে যে অনেক খেলার জায়গা ছিল। তো এখন বিভিন্ন জায়গায় এই মাঠগুলা বেদখল হয়ে গেছে। তারপরে দিয়ে আপনার ধরেন যে যারা খেলার যে এটা একটা ছেলেফেলেদের যেটা একটা স্পৃহা ছিল সেটা এখন মোবাইলের মাধ্যমে নষ্ট হয়ে গেছে। প্লেয়ার উঠতেছে না ওঠার পিছনে কারণ হচ্ছে যে আপনার মাদকাসক্তি, বাচ্চারা যুবকেরা মাদকাসক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এবং পর্যাপ্ত মাঠ, খেলার মাঠ নাই। চট্টগ্রামে যেই মাঠগুলা ছিল এগুলি একসময় বিগত সরকার আমলে অনেক সময় দখল হয়ে গেছে। এখনকার ছেলেপেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মানে আমাদের সময় আমরা খেলাধুলা করছি, যখন এই ছেলেপেলেরা খেলাধুলা করতেছে না, মাঠটা বন্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই গেল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী। সে সময় চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য মাঠ ও অনুশীলন সুবিধা বাড়াতে স্থানীয় ক্লাব সহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন চট্টগ্রামের কিংবদন্তি ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। চট্টগ্রামের দেখেন আপনার অনেক কিছু অন্তরায় আছে। সবার আগে তো মাঠ। আপনি দেখেন এখনো একটা এখানে ছেলেরা যে প্র্যাকটিস করে ওই জায়গাটা এমিয়াজি যে সারাউন্ডিংয়ে দেখেন একটা পা ফেলার জায়গা নেই, একটা প্র্যাকটিসের বলেন খোলা একটা মাঠ নেই যে ছেলেরা খেলবে। তো সেই হিসাবে কিন্তু চট্টগ্রামকে পুরো অবহেলিত। আমি বলবো এখানে যারা আছে এরা তো কিছুই করতে পারছে না, ক্রিকেট বলেন ফুটবল বলেন কোনো স্পোর্টসের মধ্যে দাঁড়াতে পারছে না। একটা সময় আইসিসি ট্রফিতে 8টা চট্টগ্রামের খেলোয়াড় যেত, আজকে দেখেন আমরা হাতে গুনতে পারি যে কয়টা প্লেয়ার প্রিমিয়ার ডিভিশনে কয়টা প্লেয়ার খেলছে। তো সেই হিসাবে অনেক পিছিয়ে চলে গেছে। সুতরাং এখন দরকার মাঠ আমাদের, এবং চট্টগ্রামের ক্লাবগুলি কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এগুলিকে অর্গানাইজ করার জন্য। তরুণদের আরও বেশি খেলার প্রতি আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুরু করেছে আগ্রাবাদের জাম্বুরি মাঠ অবমুক্তকরণ এবং বাকলিয়া স্টেডিয়াম ও হালি শহরের বিডিআর মাঠ সংস্কারের কাজ। চট্টগ্রামকে খেলোয়াড় তৈরির কারখানা বলা হতো, বাট আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইদানিং চট্টগ্রাম থেকে কোনো খেলোয়াড় উঠে আসতে পারছে না। সো আমি এই ধরনের চিন্তা করে 41টা ওয়ার্ড 41টা খেলার মাঠ করার চিন্তা করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাম্বুরি মাঠ আমরা অফিসিয়াল উদ্বোধন করেছি, সেটারও কাজ শুরু হবে। আমরা বহুরূপী মাঠ কাট্টলি ওয়ার্ডে সেটা কাজ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ চলছে। আমরা ফিরোজ শাহ মাঠ যেটা 9 নং ওয়ার্ড আকবর সাথে সেটার কাজ চলছে। বালির মাঠ ওটাকেও আমরা একটা জায়গায় নিয়ে আসছি, সেটার কাজ চলবে। বাকলি স্কুলের মাঠ, নাসিরউদ্দিন স্কুলের মাঠ, এই মাঠগুলো কিন্তু আস্তে আস্তে আমরা কাজ করব। বন্দর নগরীর সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করলেই কেবল সম্ভব আবারও চট্টগ্রাম থেকে উন্নত মানের জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরি করা, বলছেন খেলা সংশ্লিষ্টরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।